আসলে মাঝখানে এই খেলাটা আমরা শুরু করি অনেক আগে থেকে, কিন্তু মাঝখানে কিছু বছর গ্যাপ ছিল। তো যে জিনিসটা আমাদের বর্তমান আয়োজক কমিটি যারা আছে, বিশেষ করে আয়োজক কমিটির প্রধান ছিল শরীফুল ইসলাম মধু, তার উদ্যোগে এই খেলাটির সাথে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের সর্বস্তরের মানুষ আমরা যারা আছি এই খেলাকে আগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কারণ আমরা আগাগোড়ায় ক্রীড়ামন্ত্রী এবং অনেক বছর পরে এই যে একত্রিত হয়ে খেলার যে পরিবেশটা খুবই সুন্দর লাগছে। এবং আমরা এই ধরনের খেলা ভিতরে থাকলে আমরা যেমন অনেকে জানতাম না আমার গ্রামের ছেলেরা কেমন খেলছে, আমরা কিন্তু এখানে অলরেডি আমি আর রায়হান কথা বলছিলাম এখানে যে আসলে আমাদের অনেক প্লেয়ার কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। টোটাল 4টা টিমের মধ্যে আমরা দেখছি 11 জন এখানে খুব ভালো একটা টিম, যেটা আমাদের পরবর্তীতে জামিরা গ্রামকে এটা প্রতিনিধিত্ব করবে, জামিরা গ্রামকে রিপ্রেজেন্ট করবে বলে আমার বিশ্বাস। তো ওভারঅল এই খেলার পরিবেশটা দীর্ঘদিন ফিরে পেয়ে ব্যক্তিগতভাবে আমি খুশি এবং ধারাভাষ্য দিচ্ছি, ভালো লাগছে। সবার উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আশা করব এই খেলাটি প্রতি বছর যেন অনুষ্ঠিত হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ভাই, ঈদুল আজহার এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আসলে গ্রামে প্রতি বছর হইলে আসলে এর প্রভাব প্রতিক্রিয়া কি হয়? কেন এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন গ্রামে প্রতি বছর? ধন্যবাদ আলামিন, খুবই চমৎকার একটা প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ যে এইবার একটু স্পেশালভাবে আমাদের গ্রামে ঈদ পরবর্তী উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই পুরা উৎসব আয়োজক কমিটির কেন্দ্রবিন্দুতে ছিল আমাদের বড় ভাই শরীফুল ইসলাম মধু, উনি আমেরিকা প্রবাসী। ওনার উৎসাহেই এবং আরও গ্রামের কিছু তরুণ ছেলেদের উদ্দীপনায় মূলত এইটি শুরু হয়েছে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে গ্রামবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এখানে, তারা উৎসবমুখর পরিবেশে যোগ দিচ্ছে। শুধু তাই নয়, গ্রামের ছেলে মেয়ে, তরুণ বয়সের ছেলেরা, বৃদ্ধ বয়সের আমাদের যারা বাবারা চাচারা আছে, তারাও তাদের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক। তো আমি মনে করি যে এটি যদি চলমান থাকে তাহলে গ্রামের সার্বিক পরিবেশ পরিস্থিতি, মানুষের সাথে মানুষের বন্ধন, তাদের নিজেদের হৃদ্যতা, এগুলো অটুট থাকবে, এটা বাড়তে থাকবে এবং ঈদের পরে সবারই একটু ইচ্ছা জাগে যে একত্রিত হয়ে বসে একসঙ্গে এরকম একটি ফুটবল ম্যাচ, বা এখানে শুধু ফুটবল ম্যাচ নয়, এখানে আরও অনেকগুলো খেলার আয়োজন ছিল এট দ্য সেম টাইম। তো সব কিছু মিলিয়েই আর কি গ্রামের যারা বাইরে থাকে তারা এখানে এসে এরকম চমৎকার একটি পরিবেশ পাচ্ছে। আমি মনে করি যে এটি প্রচণ্ডভাবে ইতিবাচক এবং এটি অব্যাহত থাকবে। প্রত্যেক বছরই ঈদুল আজহা, ঈদুল ফিতরের পর এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজিত হতে থাকুক এবং গ্রামের যারা ফুটবলার, যারা ক্রীড়ামোদী, তারা এখানে অংশগ্রহণ করতে থাকুক, এটা আমাদের প্রত্যাশা। ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো ভাই? এই ভিডিও ভাই, এই যে ঈদ অনুষ্ঠান চলছে, আপনার অনুভূতি কেমন? আসলে প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে। এবছর একটু ব্যতিক্রমভাবে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম ভাই, সে সকল বিষয়টা স্পন্সর করতেছে, আমরা জাস্ট তার পাশে থেকে সহযোগিতা করছি। এই জন্য অনেক ভালো লাগছে আর কি। অন্যবারের থেকে হাজার হাজার গুণ বেশি ভালোভাবে হচ্ছে, এই জন্য মনটা আরও বেশি ভালো লাগছে। আশা করি প্রত্যেক বছরই ঈদের পরের দিন যেন এইভাবে খেলা হয়, এটাই কামনা। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে।